আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব গ্রাম পঞ্চায়েতের অবিবাহিত বা আনম্যারিড সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করব ফোন দিয়ে। আবেদনের পর কবে পাবো অ্যাপ্রুভাল এবং কি কি ডকুমেন্টস লাগবে আনম্যারিড সার্টিফিকেট বা অবিবাহিত সার্টিফিকেট আবেদনের জন্য। আজকের ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি জেনে নেব খুব সহজেই। অবিবাহিত সার্টিফিকেট বা আনম্যারিড সার্টিফিকেট ফোনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগল সার্চ বারে সার্চ করে নেব WBPMS লিখে সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করব এবং পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। আপনারা প্রথমত সিটিজেন কর্নারে ক্লিক করবেন। সিটিজেন কর্নারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। সম্পূর্ণ নিচের দিকে স্ক্রল করার পরে চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পরে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন বা একটি ভ্যালিড ফোন নম্বর দিয়ে দিবেন, যে নম্বরে একটি ওটিপি যাবে এবং আমরা আমাদের একটি ফোন নম্বর এখানে এন্টার করে দিই। ম্যানুয়ালি টাইপ করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। আপনাদের এন্টার করা মোবাইল নম্বরে একটি ভ্যালিড ওটিপি নম্বর পাঠানো হবে। সেই ওটিপি নম্বরটা আপনারা এখানে এন্টার করবেন। 4 সংখ্যার ওটিপি নম্বরটা আমি এন্টার করে দিই। 4 সংখ্যার ওটিপিটা এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম খুলে আসবে। ফর্ম খুলে আসার পরে প্রথমত আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। উপরে আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পরে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সংসদ এখানে কি আপনারা যেটা জানেন না, সংসদ এখানে হচ্ছে যে আপনাদের গ্রামের মেম্বার তেনাকে খুঁজবেন। এখানে অনেকগুলো আপনাদের গ্রাম পঞ্চায়েতে যতগুলো মেম্বার রয়েছে এখানে সবার নাম রয়েছে। তো আপনারা নিজেদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের নাম এখানে খুঁজে দিয়ে দিবেন এবং এসএস নম্বর এবং এসএস নেম এবং রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট এগুলো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবং নিচের দিকে স্ক্রল করবেন। এখানে সলিউশনে যদি ছেলে হয় তো মিস্টার করবেন এবং মেয়ে যদি হয় মিসেস করবেন। করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং আপনারা কি ভাষায় এই আবেদনটি আপনারা পেতে চান, বাংলা ভাষায় বা নেপালি, আমি কিছুই টিক করব না যেহেতু আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমার চাই। অ্যাপ্লিক্যান্ট নেম আপনারা এখানে দিয়ে দিবেন। অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়ার পরে গার্জেন নেম এখানে দিয়ে দিবেন। গার্জেন নেম দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং অ্যাপ্লিক্যান্টের সঙ্গে গার্জেনের কি সম্পর্ক রয়েছে ফাদার দিয়ে দিবেন। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনারা দিয়ে দিবেন। এখানে আপনারা ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন। ফুল অ্যাড্রেস দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং পোস্ট অফিস আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করে দিবেন। তারপর পুলিশ স্টেশন এখানে আপনারা লিখে দিবেন। পুলিশ স্টেশন লেখার পরে ভিলেজটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। ভিলেজ চুজ করার পরে পিনকোডটা আপনারা এখানে এন্টার করে দেবেন। পিনকোড এন্টার করার পরে ডেট অফ বার্থটা আপনারা এখানে ক্যালেন্ডার থেকে ড্রপ ডাউন করে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের ডেট অফ বার্থটা। সিলেক্ট করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। সার্টিফিকেট টাইপ আপনারা কি সার্টিফিকেট এখান থেকে আবেদন করতে চাইছেন। এখানে আপনি 6-7 ধরনের সার্টিফিকেট আবেদন করতে পারবেন, যেমন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। তো আমি আনম্যারিড সার্টিফিকেট পেতে চাই বা আনম্যারিড সার্টিফিকেটের জন্য আমি আবেদন করতে চাই। তো আনম্যারিড সার্টিফিকেট আমরা আবেদনের জন্য চেকবক্সে ক্লিক করব। এই রেসিডেন্স সার্টিফিকেট যেটা রয়েছে এটা এর সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবে, এটা চেক বক্সে ক্লিক হবে না। তো আমরা আনম্যারিড সার্টিফিকেট আমরা ভালোভাবে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করব। এখানে আমরা সিলেক্ট ডকুমেন্টসে আমরা আধার কার্ড সিলেক্ট করে নেব। দ্বিতীয়ত সিলেক্ট ডকুমেন্টসে আবার আমরা আধার কার্ড সিলেক্ট করে নেব এবং এখানে আপনারা আধার নম্বর দিয়ে দিবেন এবং 2 নম্বরেও আপনারা আধার নম্বর দিয়ে দিবেন। সেম আধারের নম্বর দেওয়ার পরে এখানে আধার কার্ডের একটি PDF কপি আপনারা এখানে আপলোড করবেন 2 MBর মধ্যে, তার থেকে বেশি না হয়। PDF ফাইল, JPG বা PNG ফাইল এখানে আপলোড হবে না। 2 MBর মধ্যে PDF ফাইল এখানে আপনারা আপলোড করবেন। আপলোড করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং 100 KBর মধ্যে আপনারা সাইজ JPG এখানে কিছু বলা নেই, ফটোগ্রাফটা
আপনার যে কোনো ফাইলে ফরম্যাটে আপনারা এখানে আপনার একটি ফটো আপলোড করতে পারেন। এখান থেকে ফটো আপলোড করার জন্য প্রথমত আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনারা আপনাদের ছবি চুজ করে নেবেন। সেম এখানেও আধার কার্ড আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন বা আপনাদের মেমোরিতে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর আপনারা আপনাদের পিডিএফটা আপনারা এখানে চুজ করে আপলোড করে দেবেন। তো এইভাবেই খুব সহজে আপনারা আপলোড করতে মানে ডকুমেন্টস লাগবে। তো কী ডকুমেন্টস লাগবে? এক আধার কার্ড আর 1 কপি ফটো, আর কিছু প্রয়োজন নেই। তো সংসদ নম্বর আপনারা বুঝে গেলেন। আপনাদের গ্রামের মেম্বারই সংসদ অথবা গ্রামের নম্বরটা আপনারা খুঁজে সংসদের জায়গায় সংসদ নম্বর দিয়ে দিবেন এবং নিচের দিকে সব কিছু ফিল আপ করার পরে একবার মিলিয়ে নেবেন। মিলানোর পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের আবারও লগ আউট হয়ে যেতে পারে বা আপনাদের হোম পেজে চলে আসতে পারে। তো আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন আনম্যারিড সার্টিফিকেট। আমি অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি এবং আপনাদের যদি ডাউনলোড হয়ে যাবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে দিবে। যদি অ্যাপ্রুভাল না দেয় তো আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে অফিসারদের সঙ্গে বা মেম্বার প্রধানদের সঙ্গে কথা বলে আপনারা অ্যাপ্রুভাল করাতে পারেন। এখন অনেক সমস্যা হচ্ছে, এখন আনম্যারিড সার্টিফিকেট বিশালভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে। তো যারা গ্রাম পঞ্চায়েতের এলাকায় থাকেন, যারা বাড়ি ঘরের ট্যাক্স, জমির ট্যাক্স পেমেন্ট করেনি, তারা গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বা অনলাইনের মাধ্যমে ট্যাক্স কী করে পেমেন্ট করবেন সেটা আপনারা ট্যাক্সটা পেমেন্ট করে দেবেন। 120 টাকা 1 বছরের পেমেন্ট করার পরে সেই রসিদটা আপনারা অফিসারদেরকে, গ্রাম পঞ্চায়েত অফিসে যারা থাকেন তাদেরকে দেখালে তারা সঙ্গে সঙ্গে আপনার আনম্যারিড সার্টিফিকেটটা অ্যাপ্রুভাল করে দেবে। আর কি করে আপনারা ফোনের মাধ্যমে ট্যাক্স পেমেন্ট করবেন গ্রাম পঞ্চায়েতের, সেটা আমি যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আমি সেটা বানিয়ে আপলোড করে দেব। তো আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারলেন কী করে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলেই আপনাদের আনম্যারিড সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।